টিটাগড় ওয়াগন, টিটাগড় ওয়াগনের চার্ট যদি দেখেন তাহলে অল টাইম হাই কত স্টকের 1899 টাকার লেভেল, আর এখন স্টক কততে চলছে 865 টাকার লেভেলে। তো অল টাইম হাই থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে টিটাগড় ওয়াগন 1890 অল টাইম হাই, 865-তে চলছে, মানে 1025। তাহলে পার্সেন্টেজ যদি অনুযায়ী দেখি ইন্টু 55%, সরি 54%-এর মতন স্টক ডাউনে আছে, মানে অল টাইম হাই থেকে টিটাগড় ওয়াগন। এবার দেখুন, রেলওয়েতে সাধারণত ওয়াগনের কাজ তো চলতেই থাকবে, তার সঙ্গে অল্টারনেটিভ জুপিটার ওয়াগন আছে। তো এর ফরমেশন কী আছে সেটা হচ্ছে আসল বিষয়। টেকনিক্যালি যদি দেখি আমরা স্টকের মধ্যে আমরা কোন লেভেল থেকে ফল দেখেছি, 1890-এর লেভেল থেকে এখান থেকে স্টক এতখানি এসছে, এই লেভেলটাকে বটম ক্রিয়েট করেছে। যখন এই লেভেলে ছিল স্টক তখনই আমরা গ্রুপের মধ্যেও ডিসকাস করেছিলাম যে টিটাগড় ওয়াগন অল টাইম হাই থেকে 60 থেকে 65% ডাউনে আছে। তার ভিডিও পর্যন্ত আমি গ্রুপের মধ্যে আমার শেয়ার করেছিলাম। সেখান থেকে আমার নিজস্ব ইনভেস্টমেন্টও আছে, তো স্টকটাকে নিয়ে আমি ভালোভাবে ফান্ডামেন্টালিও দেখেছি, ভালো কোম্পানি, অর্ডার বুকও ভালো আছে। তো এবার এখানে টেকনিক্যালি যদি আমরা একটু দেখি কি করছে স্টক, যদি আমি এই লেভেল থেকে একে কনসিডার করে চলি, মানে 1300 টাকার লেভেলই কনসিডার করে চলতে পারেন এটা। এখান থেকে স্টকের মধ্যে আমরা ফল দেখেছি এতখানি, এখানে ডাবল বটম করে গেছে, এখানে ডাবল টপ লাইক করে নামিয়েছে, আবার যাওয়ার চেষ্টা করেছে, আবার গেছে, এসছে, মানে এটাকে ভালো স্ট্রং সাপোর্ট তৈরি করেছে। 680 টাকার লেভেলটাকে স্ট্রং সাপোর্ট জোন তৈরি করেছে, তৈরি করে স্টক আবার গেল। এবার যাওয়ার পরে এখানে কি করছে, এই 680-85 লেভেলে একটা গ্যাপ কিন্তু রেখে গেছে। এটা সব থেকে বড় কনফিউশনের জায়গা। যদি কোনো স্টক গ্যাপ রেখে যায় তাহলে ভেতরে একটা কনফিউশন রেখে যায়। তো স্টক এখানে গ্যাপ রেখে গেছে। এবার এই লেভেল থেকে যদি কনসিডার করি, স্টক এতখানি গেছে, এখানে এসছে, আবার গেছে, আবার এসছে, আবার গেছে, আবার এসছে, এই লেভেলটা যেটা জোন তৈরি করেছিল এটাকে ভেঙে ব্রেকডাউন করেছে, আবার এখান থেকে বাইং চলে এসছে। এবার এটা হয়তো এমনও হতে পারে বুল ট্র্যাপ হতে পারে, মানে এখানে একটা লোয়ার লো ফরমেশন করছে এরকম ধরনের। এটাও হতে পারে। তো কারেন্ট লেভেলে স্টপ লস এই 820 টাকার লেভেলটা, আর এই 950 টাকা থেকে 55 টাকার লেভেলকে যদি স্টক ব্রেকআউট করতে পারে এবারে, ঠিক আছে, হয়তো এমনও হতে পারে স্টকের মধ্যে এখানে হালকা পজ নিল, এখানে পজ নিয়ে নামিয়ে দিল, এই জায়গাটার গ্যাপটা ফিল আপ করতে এলো, একবার ফিল আপ করতে আসলো, ফিল আপ করে তারপর আবার গেল, মানে এই গ্যাপটা কোথায়, এই যে এই লেভেলটা 688 টাকার লেভেল, এই একটা গ্যাপ রেখে এসছে। তো যাদের ভিউ, এখানে কোনো রেকমেন্ডেশন নয়, আমার ভিউ যেমন লং টার্মে আছে টিটাগড় ওয়াগনকে আমি পিক করেছি হচ্ছে 785-এর লেভেলে আমি পিক করেছি, 785-87 টাকার লেভেলে আমি টিটাগড় ওয়াগনকে পিক করেছি, ঠিক আছে, অল্প কিছু প্রফিট চলছে, ঠিক আছে। তো যদি স্টক বাই চান্স, মানে মার্কেট যেভাবে এখন দেখাচ্ছে আমাদেরকে, মার্কেট যদি এখানে আমাকে স্টক রিটেস্টমেন্ট করে দেয় তাহলে আমার স্টপ লসটাও কিন্তু এই 820 লেভেলে যদি আমি একে ছেড়ে দিয়ে আসি, ট্রেলিং স্টপ লস, ঠিক আছে, আমি আমার স্টপ লসটাকে ট্রেল করে নিয়েছি, যেহেতু 785 লেভেলে তোলা আছে, আমি এই ডে লোটাকে স্টপ লস, মানে এই লেভেলটাকে আমি স্টপ লস নিয়ে নিয়েছি এখন কারেন্ট মার্কেট সিনারিও অনুযায়ী। 829 টাকার লেভেল, 829 টাকার লেভেল মানে 787 টাকার লেভেল থেকে আমি 790 টাকা ধরে চলছি, ব্রোকারেজেও তো আছে,
3 টাকা আমি ধরে চলছি ব্রোকারেজের জন্য পার স্টকে মাথা পিছু। তো 790 থেকে 730-এর লেভেল মানে 830-এর লেভেল মানে 40 টাকা। তো আমার যদি স্টপ লস হিট হয় তাহলে 40 টাকার আমি প্রফিট নিয়ে বেরোবো। আদারওয়াইজ আমি যদি 830-এর লেভেলে এটা আমি আমার নিজস্ব কনসেপ্ট আমি ক্লিয়ার করছি, এখানে কোনো আমার মতামত আপনার মতামত ভিন্ন হতেই পারে। 830 সুইং ট্রেডারদের ক্ষেত্রে যেই জিনিসটা আপনাকে সব থেকে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার একটা নোটবুক মানে আপনি একটা স্টককে নিয়ে যখন কাজ করছেন, একদিন কাজ করলেন, 2 দিন কাজ করলেন, 10 দিন কাজ করলেন, তাহলে আবার ওকে ভুলে গেলেন, ওই কোম্পানিকে আবার বছরে হয়তো 6 মাস পরে আবার দেখতে এলেন, ওটাকে সুইং ট্রেডিং বলে না। সুইং ট্রেডিং মানে আপনাকে ভালো একটা কোম্পানি চয়েস করতে হবে, ফান্ডামেন্টালি ভালো কোম্পানি, সেটা লার্জ ক্যাপের মধ্যে হলে বেশি ভালো হয়, মিড ক্যাপের মধ্যে হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো মিড ক্যাপ কোম্পানিকে চয়েস করাটা খুব জরুরি। আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অ্যাডভাইস নেওয়াটা খুব জরুরি। সেবি রেজিস্টার যারা রিসার্চ অ্যানালিস্ট আছেন, আপনি যদি আমাদের সাথেও যোগাযোগ করেন, আমাদের কোম্পানিতেও আমাদের পার্সোনাল রিসার্চ অ্যানালিস্ট আছেন, আমাদের যেই সংস্থার সঙ্গে আমরা যুক্ত আছি তার সঙ্গেও কনসাল্ট করতে পারেন। অবশ্যই তারা আপনার সেবি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই আপনার সাথে কনসাল্ট করবে এবং ইমেলের মাধ্যমেই কনসাল্ট করবে। তো যাই হোক, সেই বিষয়বস্তুগুলো তো পরের কথা, কিন্তু স্টক যদি আমি 830 টাকায় আমি সেল যদি হয়ে যায় আমার সাপোজ, তাহলে আমি স্টকটাকে আবার পিক করতে পারবো কোথায়? এই লেভেলে। আমি একে ভুলছি না, আমি বলতে চাইছি সুইং ট্রেডিং মানে একটা কোম্পানি কি আপনার পোর্টফোলিও, আপনার ক্যাপিটাল হচ্ছে টোটাল 3 লাখ টাকা। এবার আপনি 3 লাখ টাকার মধ্যে আপনার পোর্টফোলিওতে 10খানা কোম্পানি রেখে দিয়েছেন, 20,000 20,000 20,000 20,000 কি 25,000 করে পুরো 3 লাখ টাকায় আপনি ইনভেস্ট করে দিলেন। মানি ম্যানেজমেন্ট এটাও একটা শেখার বিষয়, যে আপনার 3 লাখ টাকার ক্যাপিটাল আছে, আপনাকে পোর্টফোলিওতে কটা স্টকের মধ্যে সুইং ট্রেডিংয়ের কনসেপ্ট, বাই সেল যেটা করছেন সেই হিসেবটা রাখা কিন্তু জরুরি খুব। আপনি কোন লেভেলে তাকে সেল করলেন, কত ব্রোকারেজ দিয়ে সেল করলেন, আপনার ডেলিভারি থেকে যখন মালটা যাচ্ছে তার ডিপি চার্জেস আপনার ব্রোকার কত নিচ্ছে, আপনার এসএসটি জিএসটি স্ট্যাম্প ডিউটি কত লাগছে, টোটাল কস্ট আপনাকে ক্যালকুলেট করতে হবে। কিন্তু যদি ক্যালকুলেট না করতে পারেন, আপনি কোনো মার্কেটের ট্রেডার নয়, আপনি ইনভেস্টার হয়ে থাকাটা বেটার। তো আপনাকে জানতে হবে যে আপনার ব্রোকার, আমরা যেরকম আমাদের কোম্পানির সাথে কেউ যুক্ত হয় তখন তাকে ব্রোকারেজের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার বলে দিই যে এই ব্রোকারেজ আপনার লাগবে, এই ডিপি চার্জেস লাগবে। অধিকাংশ মানুষ এখন মার্কেটের মধ্যে আসে যে আপনি আপনার স্টক হোল্ডিং থেকে স্টক বিক্রি করছেন, ডিপি চার্জেস কি সেটাই আদৌ জানে না। ডিপি চার্জেস মানে ডিপোজিটারি পার্টিসিপেন্ট চার্জেস হয়, বিভিন্ন রকম ডিম্যাটের বিভিন্ন রকম চার্জেস হয়। অ্যাঞ্জেল ওয়ান বলুন, জেরোদা বলুন, গ্রো বলুন, আপস্টক বলুন, ইভেন আমি যেই কোম্পানির সঙ্গে যুক্ত আছি আইআইএফএল সে বলুন, সবাই ডিপি চার্জেস নেয়। ডিপি চার্জেস নিতেই হবে, বিভিন্ন ধরনের চার্জেস হয়। ডিপি চার্জেস সবার ডিফারেন্ট হয়, জেরোদার আলাদা, গ্রো আলাদা, অ্যাঞ্জেল ওয়ান আলাদা, আইআইএফএল আলাদা, মতিলাল ওসওয়াল আলাদা, ডিপি চার্জেস নেয়। এবার ঘটনা হচ্ছে, ধরুন আপনার ক্যালকুলেশনটা তো রাখতে হবে, আপনাকে আপনার লেজার চেক করতে হবে। আপনি যে স্টকটা বিক্রি করলেন সেই স্টকটা বিক্রি করে লেজারে পরের দিন আপনার মেল আসবে, সেই মেলটা চেক করুন যে কত লেগেছে আমার, কত এসএসটি কত জিএসটি লেগেছে, এবং সেই জিনিসগুলোকে ক্যালকুলেট করুন আপনি আপনার খাতায়, নোটবুক করুন, একটা ডায়েরি করুন। আপনি বিজনেস করছেন যখন, তখন সুইং ট্রেডার এখনকার যুগে আমি অধিকাংশ লোককে দেখেছি যারা কোনো খাতা মেনটেন করে না, বলে আমি সুইং ট্রেডার। আরে তো আমি যদি 820 লেভেলে একে সেল করি, আমি আবার একে চান্স নেব 687 লেভেলে। 687 লেভেলে যদি দেখি যে হ্যাঁ স্টক এখানে সাস্টেন করছে, 687 থেকে আমার এই সাপোর্ট জোন যেটা বললাম, স্ট্রং সাপোর্ট জোন 660 লেভেল, আমি একে অ্যাটেন্ড করব। তাহলে এবার একটা ক্যালকুলেশন করুন, আমার পিএনএল কোথায় গিয়ে দাঁড়াবে। আমি প্রথম 785-তে আমি বাই করেছি, 790 ধরে চলছি, বাই করেছি, 830-এ আমি সেল করলাম, আবার আমি এখানে কততে বললাম 660-এ, এই 670-এ আমি আবার বাই করছি। শর্ট প্রফিট কাকে বলে, শর্ট করা কাকে বলে? শর্ট একদিনে হয় না, কিন্তু শর্ট যখন আপনি আপনার এই স্টকটা আবার এই 670-এ আপনি পিক করে নিলেন আপনার পোর্টফোলিওতে, তখন দেখবেন
আপনার পিএনএল কিন্তু বাড়বে। আপনার ওভারঅল পিএনএল যদি টিটাগরের মধ্যে কাজ করেন, আমি এটা একটা স্টককে নিয়ে জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে সুইং ট্রেডিংয়ের কনসেপ্টটা কী, কনসেপ্টটা ক্লিয়ার করবার চেষ্টা করছি, এছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, তো আপনার পিএনএল বাড়বে। কারণ কি, আপনি ওকে সেল করে এসছেন 830 টাকাতে, আপনি ওকে আবার এগেন বাই করছেন 670 টাকাতে। যেই কোয়ান্টিটি আপনি সেল করে এসছেন, হয়তো আপনি এরও যদি ভুলে যান কোনো সময় কোনো কারণবশত, সব থেকে বেস্ট হয়, আমি যেটা আইডিয়াটা রাখি, আমি পোর্টফোলিও থেকে কি করি, আমার যদি 50টা স্টক থাকে, আমি 40টা সেল করে দিলাম, কি 30-35টা সেল করে দিলাম, 15টা রেখে দিই। আসুক আমার সেই লেভেলে, তাকে জিটিটি দিয়ে রেখে দেবো, সেই টাকাটা সেখানেই পাঞ্চ করা থাকবে, 1 বছরের জন্য সেটা ব্লক থাকবে। টাকা, ক্যাপিটালকে আপনি সেই কোম্পানির জন্য ধরে রাখতে শিখুন। ঠিক আছে, হ্যাঁ, এবার আপনার যদি টেকনিক্যালি ভালো নলেজ থাকে কিংবা আপনার স্টক মার্কেট সম্পর্কে ভালো নলেজ থাকে, আপনি ওটাকে লিখে রাখলেন, আপনি ওয়াচ করে রাখলেন, আপনি লিখে রাখলেন, আপনি রিমাইন্ডার দিয়ে রাখলেন যে এই স্টকটা এত লেভেলে এলে আমি নেব। আপনি যদি নোটবুক প্রত্যেক দিন ফলো করেন, আপনার নোটবুক যদি থাকে, তাহলে আপনি ওই টাকাটা অন্য জায়গায় ঘুরিয়েও ইনভেস্টমেন্ট করেও কিংবা সুইং ট্রেডিং করেও আবার অন্য জায়গা থেকে আপনি রিকভার মানে টাকাটা ইনকাম করতে পারবেন। কিন্তু তার জন্য তো পুরো ক্যাপিটাল ফাঁসালে চলবে না। আপনার মানি ম্যানেজমেন্ট কীরকমভাবে করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে নিজেকে। আপনাকে বুদ্ধি খাটাতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে পোর্টফোলিও করার জন্য, মার্কেটে টিকে থাকার জন্য। এমনি মার্কেটে পয়সা আসে না, খুব ধীরে সুস্থে আস্তে 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 সুইং ট্রেডিং করে পয়সা আসে। কিন্তু সুইং ট্রেডিং একটা ফ্লেক্সিবল জায়গা, এই হচ্ছে ব্যাপার। এবার ধরুন সাধারণত অনেকে আছে, আমি স্টপ লস নিলাম, বেরিয়ে গেলাম। স্টপ লস নেওয়াটা আদৌ কি লস নয় স্টপ লস নেওয়াটা। আপনি স্টপ লস নিচ্ছেন একটা স্টকের মধ্যে, সেই স্টকটাকে আপনি ওয়াচ করুন, তাকে যাচাই করুন টেকনিক্যালি সে কত অবধি সাপোর্ট নিতে আসতে পারে। আমি সেইখানে যদি আমি 10 টাকার একটা স্টক 10 টাকায় কিনেছি, 10 টাকায় কিনে তাকে যখন আমি 7 টাকায় স্টপ লস রাখছি, তার মানে আমি 3 পয়েন্ট লস করছি। সেই স্টকটা যদি আমি আবার 2 টাকায় পাই, তাহলে আমি কত পয়েন্ট রিকভার করলাম স্টপ লসটা নিয়ে, সেটা ক্যালকুলেট করুন। ওটা আপনার শর্টের প্রফিট ঢুকবে। মানে আপনি 7 টাকায় তাকে এক্সিট করেছেন 3 টাকা লস নিয়ে, সেখান থেকে আবার আপনি তাকে 2 টাকায় পিক করছেন, মানে আপনার ওই 3 টাকা লস রিকভার করে 2 টাকা আপনি প্রফিটেবল থাকবেন। কিন্তু আপনার পিএনএল যখন চেক করবেন তখন 2 টাকা প্রফিটে থাকবেন আপনি। এই জিনিসগুলো মাথায় রাখবেন সুইং ট্রেডারদের ক্ষেত্রে, খুব ভাইটাল জিনিস। আপনার চার্জেস কী আছে, কী চার্জেস লাগছে, আপনার ব্রোকারেজ কত লাগছে, আপনার ডিপি চার্জেস কত আছে, এই জিনিসগুলো একটুখানি যাচাই করুন। যাচাই না করলে সুইং ট্রেডিং করতে পারবেন না। পিএনএল আপনি যতই দেখবেন না কেন, আপনার পিএনএল কিন্তু দেখবেন যে আপনি প্রফিট করছেন। প্রফিট করলেও দেখবেন আপনার পিএনএল ওভারঅল চার্জ ফার্জ দিয়ে, ব্রোকারেজ দিয়ে আপনার হয়তো পিএনএল সেরকম ইনক্রিজ করছে না। তো এরকমই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে হয়, জানতে হয়, শিখতে হয় স্টক মার্কেট সম্পর্কে, হেজিং সম্পর্কে জানতে হয়, যারা অপশনের মধ্যে এখন অনেকের মধ্যে একাগ্রতা আমি দেখছি মার্কেটের মধ্যে, অপশন ইনফ্লুয়েন্সারদের আমাদের দেখে আমাদেরও কিন্তু লস আছে অপশনে, হিউজ লস আছে। আগে যে ভুলগুলো করে এসেছি, এখন কি হয়, এখন হয়তো পোর্টফোলিও দেখলে ভাবে সবাই আপনি কি প্রত্যেক দিন প্রফিটেবল হ্যান ত্যান। আরে দাদা, 7 লাখ 8 লাখ টাকা লস করে আজকে কাজ শিখেছি। আজকে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় শিখতে গেছি, শিখতে গিয়ে সেখানে নিজে একটা কোম্পানি তৈরি করেছি, সেখানে 3-4 জন মাস্টারকে হায়ার করেছি মার্কেট থেকে, তাদেরকে নিয়ে আমি আমার নিজস্ব পরিবারের যারা আমার গ্রুপের মেম্বার্স আছে তাদেরকে শিক্ষা দিচ্ছি। ঠিক আছে, অনেকের রিয়াকশান, বিভিন্ন ধরনের রিয়াকশান পাই, কিছু বলি না, যাক রিয়াকশান তো দেওয়ার জিনিস দেয়, তার জন্য কোনো ব্যাপার নয়। কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন যে ভিডিও কেমন লাগলো। কালকের প্রেডিকশানের ভিডিও, সোমবার দিন প্রেডিকশান মার্কেটে কী হতে পারে সেই ভিডিওও কিন্তু আমি পোস্ট করব। তো টিটাগর ওয়াগনের মধ্যে জাস্ট এত বড় ভিডিও করে দিলাম, প্রবাবিলিটি আছে এখান থেকে যদি স্টক একটা রিভার্সাল চান্স দেয় আমাদেরকে, তাহলে কত অবধি যেতে পারে এবং কোন লেভেলটা যদি ব্রেক করে তাহলে আমরা পজিটিভ হতে পারবো। টিটাগর ওয়াগনের মধ্যে যদি 912 টাকার লেভেলকে যদি টিটাগর ওয়াগন ব্রেক করে, তাহলে আমাদের নেক্সট লেভেল দেখাবে হচ্ছে এই লেভেলটা, 965 লেভেল। আর 965 লেভেলকে যদি টিটাগর ওয়াগন ব্রেক করে, তাহলে এই জোন থেকে বেরিয়ে গেলে তার নেক্সট লেভেল থাকবে হচ্ছে, একটা লেভেল থাকবে হচ্ছে 1034-এর
1008-এর লেভেল, আর একটা লেভেল থাকবে হচ্ছে 1100 টাকার এই লেভেলটা। নিচের দিকে যদি আসে তাহলে তো বলেই দিলাম যে নিচের দিকে এলে কোন লেভেল অবধি আসতে পারে। সো টিটাগড়ের মধ্যে দেখুন অল টাইম হাই থেকে মোটামুটি স্টক 50-55% মতন ডাউনে আছে। লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে সবথেকে ব্যাপক জিনিস, মানে ভালো জিনিস। একটা টেকনিক্যাল তার সাথে একটুখানি যদি জুড়ে নিতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে, তাহলে আপনার পোর্টফোলিওতে বেশি স্টক রেখে লাভ নেই। আপনাকে দেখতে হবে যে একটা কোম্পানিকে নিয়ে আমি যখন কাজ করছি, বছরে সে আমাকে আপ অ্যান্ড ডাউনে কতবার রিটার্ন দিচ্ছে। আপনি ওই কোম্পানির জন্যই পয়সা রেখে দেবেন, বছরে আপনার কতটা ডিমান্ড আছে। আপনার ব্যাংক এফডি করলে 6% 7% রিটার্ন দেবে, আপনি যদি রেকারিং করেন সেম রিটার্ন 7% 8%, সেভিংসের মধ্যে 2.5 থেকে 3%, তার বেশি নয়। আপনি যদি অন্য কোনো বিজনেসের মধ্যে যান সেই ব্যাপারটা আলাদা, কিন্তু স্টক মার্কেটের কাছে আমরা এক্সপেকটেশন রিটার্ন সুইংয়ের ইয়ারলি যদি আমরা মোটামুটি যদি একটা স্টকের মধ্যে 15-20% রিটার্ন আমরা জেনারেট করতে পারি কাজ শিখে অবশ্যই, তাহলে কিন্তু সেটা হিউজ রিটার্ন। আপনার একটা ক্যাপিটাল একটা কোম্পানির মধ্যে যদি আপনাকে সেই কোম্পানি যদি 20% রিটার্ন জেনারেট করে আপ অ্যান্ড ডাউন করে সুইংয়ের মাধ্যমে, আপনারই ক্যাপিটাল ঘুরতে থাকবে। সেরকম ধরনের সেই সব স্ট্র্যাটেজিগুলো, হেজিং, আয়রন কন্ডাক্ট, আয়রন ফ্লাই, তারপরে আরও অপশনের বিভিন্ন রকমের, মানে আপনার অ্যাডভান্সের থেকেও যেগুলো স্ট্যান্ডার্ড লেভেল, সেই সব লেভেল যদি আপনাদের শিখতে হয়, জানতে হয়, তো যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেডিং জার্নির সাথে 9674579223 এই নাম্বারে। দেখতে থাকুন ট্রেডিং জার্নি, সঙ্গে থাকুন। অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা এবং একটা কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। কালকে প্রেডিকশনের ভিডিও মার্কেটের নিয়ে আসবো, সোমবার দিন বাজার কী হতে চলেছে। ধন্যবাদ।